হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিনিয়াস বেঙ্গলি জিকে। জিনিয়াস বেঙ্গলি জিকে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নিয়ে এসেছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে, যেগুলি আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং এক্সাম বলতে যেমন এই ধরুন কলকাতা যে এসআইটা হতে চলেছে, কলকাতা এসআই এবং ডাব্লিউবিপি মেন বা আবগারি মেন, এইসবের জন্য এই গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে এসেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। তো কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিল? অপশান এ আছে সমুদ্রগুপ্ত, অপশান বি আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি আছে স্কন্দগুপ্ত, আর অপশান ডি আছে প্রথম চন্দ্রগুপ্ত। তো কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি গ্রহণ করেছিল? এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট দেখো, লোহায় জং ধরার জন্য কোনটি দায়ী? অপশান এ আছে আলো, অপশান বি আছে উচ্চ তাপমাত্রা, অপশান সি আছে শুষ্ক বায়ু, আর অপশান ডি আছে আর্দ্রতা। তো লোহায় জং ধরার জন্য যেটি দায়ী সেটি হচ্ছে অপশান ডি, আর্দ্রতা। আর্দ্রতা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়? অপশান এ আছে স্বামী বিবেকানন্দ, অপশান বি আছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশান সি আছে রাজা রামমোহন রায়, আর অপশান ডি আছে স্বামী শ্রদ্ধানন্দ। তো ভারতে মার্টিন লুথার বলা হয় অপশান বি, স্বামী দয়ানন্দ সরস্বতী হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন সুলতান আগ্রা শহর প্রতিষ্ঠা করেন? অপশান এ আছে মোহাম্মদ বিন তুগলক, অপশান বি আছে ফিরোজ তুগলক, অপশান সি আছে সিকান্দার লোদি, অপশান ডি আছে আকবর। তো আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি বর্তমানে কোথায় অবস্থিত? অপশান এ আছে ভারত, অপশান বি আছে পাকিস্তান, অপশান সি আছে চীন, আর অপশান ডি আছে নেপাল। তো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি পাকিস্তানে অবস্থিত, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্স রে কে আবিষ্কার করেন? উইলিয়াম রনজেন, মাদাম কুরি, উইলিয়াম কুক, নাকি জেমস ওটিস? তো এক্স রে এটি আবিষ্কার করেন অপশান এ উইলহেম রনজেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বন্দে মাতরম কে লিখেছিলেন? অপশান এ আছে ঋষি অরবিন্দ, অপশান বি আছে সুভাষচন্দ্র বোস, অপশান সি আছে বিবেকানন্দ, অপশান ডি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন, লাক্স কিসের একক? অপশান এ আছে ক্ষমতা, অপশান বি আছে তড়িৎ পরিবাহিতা, অপশান সি আছে তড়িৎ প্রবাহ, আর অপশান ডি আছে আলোর পরিমাণ। কিসের একক লাক্স? তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, আলোর পরিমাণ। আলোর পরিমাণের একক হচ্ছে লাক্স। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এ আছে 1945, অপশান বি আছে 1947, অপশান সি আছে 1949, এবং অপশান ডি আছে 1950। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 1947, অপশান বি। জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1947 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, নাবার্ড NABARD নাবার্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, পুনে, দিল্লি, নাকি বেঙ্গালুরু? তো নাবার্ড এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে মুম্বাই, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তুন উপত্যকা কোথায় অবস্থিত? লাদাখ, দেরাদুন, সিকিম, নাকি উত্তরাখণ্ড? তো তুন উপত্যকা অবস্থিত অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, উত্তরাখণ্ড। তুন উপত্যকা উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অগ্নিবীণা কার লেখা? অপশান এ আছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি আছে কাজী নজরুল ইসলাম, অপশান সি আছে মাইকেল মধুসূদন দত্ত,
আর অপশান ডি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি কাজী নজরুল ইসলাম। পরবর্তী প্রশ্ন, হিডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? অপশান এ আছে ভারত ও পাকিস্তান, অপশান বি আছে ভারত ও চীন, অপশান সি আছে পাকিস্তান ও আফগানিস্তান, আর অপশান ডি আছে জার্মানি ও ফ্রান্স। হিডেনবার্গ লাইন অবস্থিত অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার জার্মানি ও ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রূপনারায়ণপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশান এ আছে লাক্ষা উৎপাদন, অপশান বি আছে রাবার শিল্প, অপশান সি আছে তামাক শিল্প, আর অপশান ডি আছে বৈদ্যুতিক তার শিল্প। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি বৈদ্যুতিক তার শিল্প। পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন, চিরস্বাধীন দেশ কাকে বলা হয়? অপশান এ আছে জাপান, অপশান বি আছে থাইল্যান্ড, অপশান সি আছে সুইজারল্যান্ড, অপশান ডি আছে নরওয়ে। তো এটা সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি থাইল্যান্ড। থাইল্যান্ড হচ্ছে চিরস্বাধীন দেশ থাইল্যান্ড, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের বেশ কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।